মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি মো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা এখান থেকে শুরু করছি। ঘুম থেকে উঠেছি 8:30টায়, অ্যালার্ম বন্ধ করে ভেবেছি 10 মিনিট বা 5 মিনিট শুয়ে নিই, তারপরে উঠবো। ওমা সেই 10 মিনিট 5 মিনিটটা হয়ে গেল 1 ঘন্টা। ব্যাস, বাস বেরিয়ে চলে গেছে 8:30টার সময়, মানে বাস বেরোয় না ঠিক 8:35-40-এ। তো ওই সময় উঠে তো কিছুই হবে না, রেডি যা গেল। আজকেও অফ হয়ে স্কুলটা, মানে খোলার পর থেকে ফার্স্ট টাইম অফ হলো উইন্টার ভ্যাকেশনের পরে। আর সত্যি আজকে জমিয়ে ঠান্ডাটাও কালকের মতন। ওর বাবা তো বারবার করে কালকেও না করছিল, আজকে স্কুলে যায়নি। ও বারবার বললো যে ভালো হয়েছে একদিন একটু অফ দাও, তারপরে আবার কাল থেকে পাঠাবে, কাল আর পরশু। এই হলো ব্যাপার। সামনের সপ্তাহটা তো বেশ ছুটিই আছে, কারণ 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি আর 22 তারিখে ছুটি পড়বে কিনা সেটা এখনও ডিক্লারেশন কিছু দেয়নি, এখন দেখা যাক। দেখো এই হলো ওয়েদার। এখন বাজে ঘড়িতে 10:30, মনে হচ্ছে কোন ভোর। দেখো বুঝছো, এই হলো ওয়েদার। যদি থাকে কি হবে, এইরকম মেঘলা হয়ে আছে, কুয়াশা, আকাশে সূর্যের দেখাও নেই। আমার জামা কাপড়ও শুকোচ্ছে না কয়েকদিন ধরে। মামাকে ওঠাবো এখন, মোহর ঘুমাচ্ছে, ঘুমাক, নাহলে কন্টিনিউশনে থাকবে না। প্রচণ্ড কুয়াশা, মানে বাবার বাইরে। তো দেখো ভাবছে যে কি করবে। এই যে এই হলো অবস্থা। নিচে তো এই হলো ব্যাপার। চলো ওদেরকে ওঠাই, দিন শুরু করি। সারাদিন তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো সাথে থাকো, দেখতে থাকো আমি ব্লগ। আর সাবস্ক্রাইব করতে, লাইক করতে, কমেন্ট করতে ভুলো না। এটা আজকে প্রথমেই বললাম, কারণ তোমরা ভিউজ কম আসছে, তাই ভাবি যে তোমাদেরকে একটু রিকোয়েস্ট করি। তোমরাই তো বলো এই ব্যাপারটাতে আমাকে এনার্জি, বা যে কোনো কাজটা করলে যে তোমরা যদি দেখো, তোমরা যদি কমেন্ট করো, আমার ভুল ত্রুটিগুলো আমাকে বলে দাও, তাহলে একটু ভালো লাগে। তো সেটাই তোমাদের কাছে একটু রিকোয়েস্ট করলাম। চলো দেখতে থাকো সারাদিন ব্লগটা। ঘুম থেকে উঠেছে, কালকে যাবে স্কুল। হ্যাঁ, আজকে আমি ঘুম থেকে উঠতে পারিনি বাবা। ওকে, আমি ভিডিও করছি, তোমরা উঠেছো সবাই। ঈশা আমার কোলে এসা আসবে না? বাবা এখানে ফোন করছে, কথা বলছে। এসো এসো, আসবে না? আজকে দিদি স্কুলে যাবে, যে আমি তো উঠতেই পারিনি। আমি ঘুমিয়ে গেছি তোমাকে জয়ীত হয়ে ঘুমিয়ে গেছি। ঘুম থেকে ওঠার পরে সিন এখানে চলবে না, সবসময় চিড়ে কোটায় ওঠা যাবে না। চলো ওদিকে। না, খুব সাহস বেড়েছে না রে। চলো ওদিকে হটো, সব সময় তোমার কথা শুনতে হবে না। চলো যাও দিদি, যাও। না 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 না, চলো ওইদিকে। সব কথা তোমার কথা মেনে নেওয়া হবে না। চলো 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 ওইদিকে চলো। চলো না, উঠবে না তুমি। ওইদিকে বাবা আর দিদি খেলছে, কোনো মতেই আমি তোমায় উঠতে দেবো না। ভাগ, চল ওইদিকে বস। সব সময় উঁচুতে উঠবো। হ্যাঁ, বাবা আমি রেফারি, আমার নিচে যেতে হবে। মামা রোদে বাস, চুল শুকবে না দিদি। আমি খেলছি। ও তোমার খেলার আপনার কি বাবা নাকি? হ্যাঁ, বাবা বেরোবে তখন আমায় তাড়া মারবে, যে তাড়াতাড়ি খাইতে দাও, তাড়াতাড়ি বেরোবো।
একটু রোদের দেখা দিয়েছি, আমি চান করে বাচ্চাদেরকে উপরে নিয়ে এসেছি। তো আমি নিয়ে আসিনি, মামাকে বসিয়ে বললাম যে একটু কলা খা। ততক্ষণে আমি একটু রান্না বসিয়েছিলাম, মোহরকে চান করে আনলাম, ওই সময় ওর বাবা এসেছে। আমি বললাম তুমি তাহলে ছাদে বসো, আমি রান্নাটা করি। আজকে একটু মাটন রান্না হচ্ছে আর কি, সেটা আর কি রান্না করছি, বসিয়েছি। এখন রান্নাটা টাইম লাগবে যেহেতু মটন, তো ওই জন্যই ওইটা নিচে যাবো, যা ওইদিকে মন পড়ে আছে জানো, মশলাটা আমার কষানো হয়ে মাংসটা কষাচ্ছি। আমি নিচে যাচ্ছি নাকি, তুমি একটু বসো, তখন তুমিই তার আমার, আমি বেরোবো। মামা আর একটা ইয়ে কর, ব্যানানাটা খা। ওকে কিন্তু আমি নিয়ে করতে পারবো না। তো ছাদ থেকে দেখলাম একটু কিছুক্ষণ পরেই দেখলাম রোদ কমে যাচ্ছে, তো আমি নেমে চলে এলাম। তাছাড়া মিশো এসে গিয়েছিলেন, তাই নেমে ওকে পড়তে বসালাম, মিসের কাছে পড়াতে বসালাম, আর ইয়ে করলাম এইদিকে যে মোহরকে ওর বাবা নিয়ে এলো। আমার তো চান হয়ে গেছে, চুল শুকোলো না, আমি চুলটা না ভেজালেই পারতাম। কালকে বৃহস্পতিবার, কালকে চুল ভিজিয়ে চান করতেই হবে, কিন্তু ওই যে আবেগের বসায় একটু রোদ দেখে, ওই জন্য পুরোপুরি না দেখে আগেই লাফাতে নিই। যাই হোক, দেখি আস্তে আস্তে শুকিয়ে যাবে। ভেজা থাকলে না ঠান্ডা লাগে। আমি ভাত আর মাংস করেছি আজকে, বললামই মাটন। এই যে দাঁড়া দেখাচ্ছি, খাসির মাংস আলু দিয়ে লাল করে, আর সাথে লেবু লঙ্কা পেঁয়াজ, আর সাথে কিচ্ছু না, কারণ এটার সাথে আমার কিছু ভালোও লাগে না, আর টাইমও নেই, কারণ কালকে বাজার ছিল না। আজকে এই যে বাজার পাঠিয়ে রাখলাম, মাসি এসে সে কাটবে, আলু পেঁয়াজ এগুলো কেটে রান্না করলাম, তাই এখানে ছিটানো আছে। ঘর দোর নোংরা যেমন থাকে, একটা দুটো বিছানায় তোলা হয়ে গেছে। তো এখন মেশিনে কাপড় বসালাম, মোরকে একটু কিছু খাইয়ে নেবো, ওকে চেষ্টা করবো যদি ঘুমোয় তো ভালো, নাহলে ওর বাবা চান করে এলে খাওয়া দাওয়াটা করে নেবো। এই হলো আমাদের এখনকার আপডেট। এই যে জল হচ্ছে গ্যাসে এক করা, মানে ভাবো তো কি যে আমার খারাপ লাগে। ইমার্শনটা কিনলাম, ব্র্যান্ডেড কিনলে নষ্ট হতো না। চলো আসছি আবার পরে। দেখো কি এনেছে, এক বাক্স ভালোবাসা। এটা খুব পছন্দ। এটা কোষার না বাবা, এটা পাটি সাপটা, এটা পাটি সাপটা, দেখে নাও। এটা দিয়ে একটা ভালো করে রিলও বানাতে হবে, দাঁড়াও। শীতকালে এরকম এক বাক্স পাটি সাপটা, তাও আবার কি বলবো, দেখেই আমার লোভ লাগছে। দারুণ টেস্টি হয়। বাড়ি থেকে যেহেতু পাটিসাপটা খেতে পারি না, সেহেতু এই দোকানের পাটিসাপটা প্রত্যেক শীতে আনা হয়, তো এবারও এনেছে। তাই ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি, কোনোটাই শেয়ার না করে তো হয় না, এত ভালো পাটিসাপটাটা। চলো খাই, টেস্ট করি, দারুণ খেতে। এটা শিলিগুড়ি কোয়ালিটির পাটিসাপটা। আমি টেস্ট করবে না। ওকে। You're wearing a mask from your mouth. বিকজ বাইরে খুব ঠান্ডা, অনেক ঠান্ডা, তাই ড্যাডি মাস্ক পরেছে। মাস্ক পরেনি, মাফলার। খুব ঠান্ডা। যাও যাও যাও, বেডে যাও। Party wind. হুম, যাও বুনুর সাথে শুয়ে থাকো, এখন বেকার ইয়ে করো না, বা পড়াশোনা করো, লেপের তলায় ঢুকে পড়াশোনা করবে। চলো বাইরে একদম খালি পায়ে দেখো মোজা পড়বে, চলো। রাত বাড়ছে, ঠান্ডা বাড়ছে, চলো, ঠান্ডা লেগে যাবে ফট করে। এ তো লেপের তলা থেকে বেরোচ্ছে না আজকে।
না পাটিসাপটা খেলাম না, ও থেকে একটু নিয়েছিল, ওর অ্যাসিডিটি হয়েছে, দিয়ে সেই চিৎকার পেটে ব্যথার ওষুধ দিয়েছি। যদিও পাটিসাপটা তো দিইনি, ভিতরের ওই মিষ্টিটা দিয়েছি। এগুলো ছোট তো, ওর হজম হয়নি। আমি ওর কাছেই ছিলাম, চুল টুলও আঁচড়ানো হয়নি। ওষুধ দিয়েছো? হ্যাঁ, পেটে ব্যথার ওষুধ দিয়েছি। কিছু খাওয়াটা স্কিপ করে দিলাম, রাতে ওটাই খাবো ভাতটা। রাতে আর দুধের জিনিস খাওয়ালে তখন অম্বল হবে। এখন পেটটা রেস্টে থাকুক। পারলে একটু 2-4টে মুড়ি দেবো, মুড়ি অম্বল কাটায় না। প্রচণ্ড ঠান্ডা লাগছে, তার মধ্যে মুদিখানায় কয়েকটা জিনিস এনেছে, সেগুলো না গুছালেই না। তো ব্যাগে রয়েছে কয়েকটা, আর এখানে, আর এটা হলো অনেক ওষুধের ডাব্বা, যেগুলো লাগে না সবসময় নিয়েছিলাম। সমস্ত জিনিসগুলো রাখি, ছড়িয়ে ছিটিয়ে রাখলে হবে না। ও ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা লাগছে, মানে কনকনে একটা কাঁপুনি দিচ্ছে রাতের জন্য। এই যে এখানে দেখতেই পাচ্ছ আলু ভাজা করে রেখে দিয়েছি, আর আমি দুধ জাল দেবো। মোহরকে খাওয়াবো না, কারণ ওর অ্যাসিডিটি হয়েছে। ওকে ভাতই খাওয়াবো, ভাত সন্ধ্যেবেলায় যেটা খাওয়াই সেটা খায়নি, একটু খেতে চাইলো না বলে রেখে দিয়েছি আবার কুকারে, ওটাই গরম করে খাবো। আর মামা যেমন দুধ গরম ফ্রেশ খায়, মোহরও খায়, কিন্তু আজকে যখন এরকম হয়েছে ওকে এই ব্যাপারটাকে ঠিক করতে হবে, তো আজকে দেবো না। গো ঠান্ডা, দুধটার মধ্যে পা দিয়েছি, পা ঠেকেছে আর কি, পা দিইনি। পরে আসছি একটু, মানে কী বলো তো, কম্বলের তলায় যদি হাত পা ঢুকিয়ে বসো এবং তারপরে ওঠো, তারপরে যে ফিলিংসটা হয় না, সেটা মনে হয় তুমি কোন যেন মানে ঘর থেকে বেরিয়ে একদম দার্জিলিংয়ে ঢুকে পড়লে, ভিতরটা কাঁপছে। চলো পরে আসছি। উঠবে না কিছুতেই, তাই একটা লেপ নিচে পেতে দিয়েছি। মেঝেটা কি ঠান্ডা, এই মেঝের মধ্যে খালি পায়ে ঘোরা মানে মাথা ঘুরবে। এই মোহন না, হ্যাঁ মামা এখানে বসো, এখানটায় বসে পড়ো। 2,000 years later. Attention, I attention. establish, attention, march, left right left, left right left, left right left, left right, march. Left, right, left. Establish, attention, left, right left. Then কি হয়? Japanese. রাতেবেলা রান্নাঘরে চলে এলাম, এই যে ভাত গরম হয়ে গেছে, এটাতে অফ করে দিলাম। এর উপরেই মাংসটা, এই যে সকালে করেছিলাম যেটা, দুপুরে যেটা খেলাম সেটাই গরম করে নিলাম। আর এইদিকে আলু ভাজা, বললো যে একটু আলু ভাজা খাবে, তাই আলু ভাজা করেছি। তো চলো, একটা মেয়ে শুয়েছে বড়টা, আর ছোটোটা এখনও খেলছে, দেখি শোয়াবো, ঠান্ডায় পাচ্ছি না। চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষে এখানে এসে দেখছি মোহর একাই ঘুমিয়ে গেছে। যাই হোক আর কি, ঘুমিয়ে গেছে, ভালোই হয়েছে। চলো এখানে ব্লগটা এন্ড করলাম। সবাই সারাদিন কেমন লাগলো সেটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি ব্লগ। তখন দেখলে যে চাদর নিয়েছিলাম, জল খেতে গিয়ে গায়ে জল পড়ে গেছে, আবার এটা পরেছি। চলো এখানে এন্ড করে দিচ্ছি তাহলে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর কালকে আসছে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে।
খেয়েছি, ভিতরটা এত গুড়গুড় করছে কি বলবো। যাই হোক, মোহরটা ঘুমিয়ে গেছে, ওকে আবার ও ঘরে নিয়ে যেতে হবে। ও মানে ভালোই হয়েছে একদিকে। চলো